আর নিচে ধরো সুদা খারা হ্যাঁ ফেসবুক ইউটিউব টিকটক দেখো সব একদম একের হেই মাথা জ্যাম যা কামড়াইছে তোমার না আমি ব্যাগ খাই তুলাম এবারে আমার মোবাইলটা থাকলে কেমন অবস্থা ইসমাইল দে লাইভ এমনি আছে কয়জন দেখতেছে আসসালামু আলাইকুম বাসায় প্রকাশ করা দ্বারা কি বলবো আমি আমার সন্তান হারিয়েছি যারা সন্তান তারা এসে এটা কতটুকু বেদনা আর আমার সন্তানটা অসুস্থ ছিল না ওনাকে ডাক্তার কামিলুর কুমার ত্রিপুরাকে আমি বারবার দুইবার দেখাইছি এর আগের পর একবার দেখাইছি নয়া ওষুধপত্র মেডিসিন লেখছে তারপর আবার 10 তারিখে গত 10 তারিখে নিয়ে 3টার দিকে তাকে দেখাইছি বলতে হ্যাঁ অপারেশন করতে হবে না করলে চলবে না টনসেল অপারেশন করতে গিয়ে উনি মনে করেন এমন দুর্ঘটনা ঘটাতে শ্বাসনালীটা কেটে ফেলেছে তার জন্য যখন অপারেশন করতে নিয়ে গেছে তখনও তার মা সাথে তার আমার বাচ্চাটা কোনো অসুস্থ বলতে কোনো কিচ্ছু নয় কিন্তু ডাক্তার আসার আগেও তার আম্মা ওই যে অজ্ঞানের ইঞ্জেকশনটা দিতে দেয় নাই বলছে যে না আগে দিবেন কেন ডাক্তার আসে ডাক্তার বসার পরে ওই ইঞ্জেকশনটা দিছে দেওয়ার পরে আপনার 20 মিনিটে বা 30 মিনিটের ভিতরে তাদের কাজ শেষ হয়ে যায় কিন্তু 40 মিনিট হয়ে গেছে তখনও উনি আসেন ডাক্তাররা বললাম কি অবস্থায় ডাক্তার সাহেবকে 40 মিনিট পর বলছে কি অবস্থায় উনি টাইম মিয়া টিস্যু দিয়ে এভাবে চোখ মাছতে আছে মুছার পরে বলতে আছে জ্ঞান ফিরে গেছে দেখেন উনি বাড়িয়ে গেছে গা 40 মিনিটের পরে এরপরে তারা আবার অন্য দুটা ডাক্তার আছে আমার বাচ্চা কিন্তু ওই আপনার কেটে ফেলেছে ওটা দিয়ে আবার ইয়া করছে ওই পাইপটা দিয়া ওই বেলুন দিয়ে ফোলায় আমরা সাথে ছিলাম তখন একটা বাচ্চা নাই মারা গেছে না দিয়া আমাদের আরেকটা জায়গা আছে সাহেব ওখানে নিয়ে যাই ওখানে নিয়ে এটা আমাদের সাথে বলে নেই লাইফ সাপোর্টার এবং ওখানে নিয়ে যাবে এটা ওনার কথা একটা সমস্যা একটা 2 ঘন্টা পরে বললেন আপনারা তো 40 মিনিট 20 মিনিটের পরে আমাদেরকে বলতে পারতেন যে একটু দুর্ঘটনার সমস্যা হয়ে গেছে দেখে কি করা তখন সবাই চলে গিয়া অন্য একটা লোকের মাধ্যমে যে সাহেবে পাঠাইছে পাঠানোর পরে ওইখানেও ব্যবসা করতে আমার ভর্তির টাকা নিচ্ছে
সঙ্গে নিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে বাচ্চারা মারা গেছে। তখন একটা লোক আমি ওই ম্যানেজারকে ধরে ফেলেছি ওই জায়গায় ধরা করতে বলতে না মরে নাই।